আমাদের এক্সিডেন্ট হয়ে গাড়ি পাটা রয়েছে। আমি দু চারটি কথা আপনাদের নিবেদন করে দিচ্ছি, তারপরে একটি কীর্তন দিয়ে আমাদের পরিসমাপ্তি হবে। এই যে বিষ্ণু মন্দির এখানে স্থাপিত করে সুশান্তটা রেখেছে, এই বিষ্ণু মূল হচ্ছে গিয়ে ওর স্ত্রী ছিল তুলসী। তুলসীকে হরণ করার জন্য প্রচুর ভাবে চেষ্টা হয়েছিল। তো সেই চন্দ্রচূড় এক দুর্বৃত্ত তাকে হরণ করার জন্য শেষে দেবী দুর্গা রূপ ধারণ করলেন। অন্যান্য ৩৩ কোটি দেবতা ধারণ করেও দেবী দুর্গার রূপ ধারণ করলেন, কিন্তু তিনি তাকে কিছু করতে পারল না। শেষে অভিশাপ দিল, তুমি আমার স্বামী দেবতা হয়ে আমার মান সম্মান সম্ভ্রম রক্ষা করতে পারলে না, অতএব তুমি পাষাণ হয়ে যাও। সেই জন্য বিষ্ণু মন্দিরের উপর তুলসী স্থাপিত হয়েছে। আর সেখানে যত যাই কিছু করুক না কেন, মায়েরা গলস্ত্র হয়ে গলায় বস্ত্র দিয়ে প্রদীপ দিয়ে সেখানে প্রার্থনা করে, গৃহের মঙ্গল থেকে সবারই মঙ্গল হোক, পিতৃপুরুষের মঙ্গল হোক, সব কিছুই তারা সেখানে নিবেদন করে। কিন্তু এই নিবেদন তখনই হয়ে গেল যতক্ষণ পর্যন্ত প্রদীপ থাকলো আর যতক্ষণ পর্যন্ত সেই মাটি সেখানে নিজেকে সমর্পণ করলো। কিন্তু যুগ পুরুষোত্তম যুগে যুগে কখনো সত্য, ত্রেতা, দাপর, কলি যুগে যখন এসছেন, তখন তারা একটা বিধান নিয়ে এসছেন। কি বিধান? যে বিধানের মধ্য দিয়ে, যে নীতি, একটা আদর্শ, আদেশ, যাকে মানুষ ধরে চলতে পারবে। যেরকম কুল একটা পেরেটে ধরতে লাগবে, জীবনে যেতে হলে একটা শেষ মুহূর্তে একটা ধরতি দরকার হবে। সেই একটা অবলম্বন ঈশ্বর পুরুষোত্তম যুগে যুগে কখনো সত্য, ত্রেতা, দাপর, কলিযুগে যখন এসছেন, তিনি মহানাম দিয়ে এসছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমি যে তোমাকে যে চোখ দিয়েছি, সে চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পাবে না, তোমাকে জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হবে। আমাদের সেই জ্ঞানটা উন্মেষিত হবে কার কাছ থেকে? যিনি জ্ঞানী, যিনি পণ্ডিত, যিনি সবকিছু জানেন। এই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সেদিনেই বললেন অবতার রূপে যে আমি পার্শ্বদের সব জ্ঞান দিলাম না, আমি খুব তাড়াতাড়ি আবার আসছি। ২-২.৫ বছরের পরে ঠাকুর এসেছিলেন, এখন তিনি অবতারী রূপে। কিরকম? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ওই গঙ্গা, যেখানে বেলুড় মঠ, ওখানে গঙ্গার পাড়ে তিনি বসছিলেন, ওখানে পারাপার হয়, মাঝি দাঁড়ি এদের লাগে, তো মাঝি নৌকা ঠেকাবে, দাঁড়ির তো সহযোগিতা দরকার, তাকে একটু লুগি টুগি দিয়ে ঠেলে রাখলে ধাক্কা লাগে, ও করলো না বলে ২-৪ জন ওখানে পড়ে গিয়ে উন্ডেড হয়ে গেল। মাঝি এসে তাকে পিটপাট করেছিল, রক্তাক্ত করে দিয়েছিল। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যে এখানে বসছিলেন, তখন ফতুয়া পড়তেন। পরে তার ভক্তরা যখন জামা খুলে দেখলো, ওর পিঠে যতগুলো আঘাত করেছে ততগুলো তার আঘাতে রক্ত ধরে পড়তেছে। আমার কমদাল শ্রী ঠাকুরকে দেখা গেছিল যে ঠাকুর যাচ্ছেন, একটা কুয়োর মধ্যে একটা গরু পড়ে গেছিল, তার গলায় দড়ি ছিল, তাতেও তার ওইটাকে তুলতে গিয়ে তার রক্তাক্ত হয়েছিল। ঠাকুরের গলায়ও দেখা গেছিল সেদিন ওই রকম অবস্থা। ঠাকুর গরু গাড়িতে করে যাতায়াত করতেন, তখন গরু গাড়ি ছিল, সেখানেও গরুকে যে পিঠে গাড়িটা চালাতে হবে, সেখানেও ঠাকুরের দেখা গেছিল এই অবস্থা। এটা কি করে হলো না? এটা ভক্তের মধ্য দিয়ে ভগবানের
বিস্তার হয়েছে। ভক্ত যেখানে ভগবান সেখানে। আজ এখানে যে গুণকীর্তন হচ্ছে, প্রভু কয় নিত্যান্ন দীপ সহৈলন্দ কেউ না পাইল হরিনাম, এই নিবেদন তোরে নয়ন দেখিবি যারে, কৃপা তোরে লয়াইবে হরিনাম, মারিতে ও দন্তে তিনে করি, আমারই কিনিয়াল ভজ গৌর হরি। এই যে হরিনাম এখানে করতেছেন, এই তিনি সেই স্বয়ং তিনি এখানে আছেন। তাই তো এই সুশান্ত বাবু যে ডাক দিয়েছেন, আমরা এখানে এসছি কি নিতে এসছি, এই একটু কথা বললো। কি নিয়ে এসছেন, কি নিয়ে যাবেন? আহমেদাবাদে এরোপ্লেনটা উড়ে গেল, 32 সেকেন্ডের মধ্যে তদন্ত রেখা গেল যে সব চলে গেছে। গাইশালে যেদিন ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সব চলে গেছে। অনেক দিন পরে, বেশ কিছুদিন পরে দেখা গেল যে উদ্ধার কার্য চলছে, তার চাকার নিচ থেকে একটা মৃদু স্বর পাওয়া পেয়েছিল। সেই মৃদু স্বরে দেখুন একজন মানুষকে পেয়েছিল, তাকে বের করলো। বের করার পরে সুস্থ অনেকদিন হওয়ার পর বলল, ট্রেনটা যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন আমি চাকার নিচে পড়ে গেছি। এক সৌম্য মূর্তি, এক পৈতাধারী এক যুবক কাঁধ মেরে চাকা আটকে দিয়েছিল, আমি তার নিচেই ছিলাম। আমার পরম দয়াল শ্রী ঠাকুরকে দেখছেন, ম্যাট্রিক পাস তিনি করেননি, তিনি অত পড়াশোনাও করেননি। এরকম সৌম্য ভাব দেখে অনুভব করেছিলেন যে ঠাকুর অনুকূলচন্দ্রকে। পরে জানলো যে ঠাকুরের নাম নিয়েছিল। ওই নাম এমন একটা শক্তি, ওটা কেমন, ওই যে একজন আমার সজীব দাবদায় বিশ্লেষণকে করলো প্রেসক্রিপশনের কথা। এখন যখন দেখতেছেন করোনা ভাইরাসের পরে যে করোনা ভাইরাসগুলো হলো, স্বাস্থ্য সদাচারের কথা বলা হয়েছিল, যে তার মূলে বলা হয়েছিল যে হাতটা ধুয়ে ফেলবেন। আর ঠাকুর বলছিলেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে, সদাচারের অত নয় পদে পদে তারই ক্ষয়। সামান্যতম আমরা এইটা করি না। সিগনি ছেলে ধোয়ে না হাত, বক্ষ রোগের হয় উৎপাত। না নিয়ে যায় রান্না করে, এঁঠে ধোয়ার নেই রোয়াজ। যে যার মতো পাক ছুঁয়ে দেয় তা খেতে তুই হস নারাজ। যে ঘরে রান্নাটা হয়ে আছে সে মাটিকে আগে জানতে হবে যে কেমন করে ওই খাদ্যটাকে আমার প্রিজারভেশন করতে হবে। রাত্রিতে যে খাদ্যটা রাখলাম, আমি সকালবেলা সেই খাদ্যে হাত দিতে গেলে রাত্রে যে পোশাকটা পরেছি তাতে অনেক রকম ভাইরাস হয়ে গেছে, আমাকে পাল্টে না গেলে ওই ভাইরাস থেকে ওর মধ্যে ইনজেক্ট হয়ে ক্যান্সার হতে পারে। আমাদের সেই ধারণা নেই। একটা গ্লাস জল যে খাচ্ছি, একজন ছেলে স্কুল থেকে পৌঁছালো, মাকে বলছে মা জল দাও পিতাকে দেখে কুচু উঠেছে। মালেও কলসি থেকে জলটা ডুবিয়ে, ওই গ্লাস ডুবিয়ে জল নিয়ে নেয়, আমার এখন সময় নেই। তারপর দিন দেখা গেল যে মাথা যন্ত্রণা, অমুক যন্ত্রণা, তমুক যন্ত্রণা, আজ স্কুল যেতে পারবো না। এক মাস্টারমশাই স্কুল করতেছে, ডাস্টার নিয়ে অঙ্ক টঙ্ক করাচ্ছে, হাতে ময়লা টয়লা জমে আছে। এসে পৌঁছে বেয়ারারকে বললো চা বিস্কুট নিয়ে এসো, খুব খিদে পেয়েছি, বাড়িতে তেমন করে খাওয়াই। খেলো। তারপর দিন হেডমাস্টার ফোন এখন ছিল না, কালকে তুমি আসোনি কেন, অ্যাবসেন্ট হয়ে গেলে? না কালকে আসবে নেই, মাথার যন্ত্রণা, পেট খারাপ। ঠাকুর বললেন যে এই সাধারণ একটু বোধ তোমার মধ্যে যদি একটু জাগে, তাহলে দেখা যাবে যে এই রোগ থেকে তুমি রক্ষা পাবে। আমরা পরের বাড়িতে, এখানে অনেক আত্মীয় বন্ধু আমরা ঘুমতে জেগে যাই, পরের গামছা কাপড় বিছানা বাড়িতে তোয়া দুর্দশা দুর্বিপাককে কুড়িয়ে দেয়া নহা। আমরা একটা গামছা এখন 150 টাকা হয়ে গেছে, তখন 10 টাকা 5 টাকার গামছাগুলো পরের বাড়িতে ব্যবহার করলে তার মধ্যে যে অনেক রকম ভাইরাস আছে, কোথায় পাঁচড়া হয়েছে, বিভিন্ন রকম রোগ হয়েছে, সেগুলো ব্যবহার করলে হয়। ঠাকুর বলছেন এটা পেট সাফ করে জল ব্যবহার করবি। এই দেখুন একটা ছোট ট্যাপের দাম আছে 1 টাকা 2 টাকা, পেট সাফ করে জলটা ব্যবহার করলে কি আছে, ওখান থেকে গনোরিয়া হওয়ার প্রশ্ন আর নেই। এই সমস্ত কথাগুলো প্রত্যেকটি ক্ষেত্রে ঠাকুর যেগুলো বলেছেন সেগুলোকে লেফট অ্যান্ড রাইট করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এই সৎসঙ্গের এই মিশনের উদ্দেশ্য একটাই। এখানে সে তার থেকে গেরুয়া পড়া ধর্মের কথা নয়, যে ধর্ম করলে পরিবার জীবন সুন্দর হবে, দাম্পত্য জীবন সুন্দর হবে,
সংসার সুন্দর হবে, কৃষির উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, দেশের যে পরিকল্পনা রাস্তাঘাটের উন্নয়ন হবে, আমাদের নিজেদের বসবাস করার যে ব্যবস্থাটাকে তাকে উন্নয়ন করা যাবে ঠাকুরের এই মিশনের সঙ্গে যুক্ত হলে। ঠাকুর সেখানে বারবার করে পরিচয় করে বলেছেন। সেই জন্য ঠাকুর ডাক দিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। ঠাকুর যখন পাবনায় ছিলেন, এখানে আসা যাওয়া করতেন কলকাতায়, 42 সালে ওই 46-এর গানটা গিয়েছিল, সেই পর্যন্ত গিয়ে একটু থেমে বন্ধ করে দেবো। 42-এর আন্দোলন চলছে, ঠাকুর ওখানে চিন্তা করলেন যে পরিস্থিতি, তাতে দেশের মানুষের জন্য যে আমি রক্ষা কবচ হয়ে এসেছি, তাকে বাঁচাতে গেলে এখানকার যে দুর্বৃত্তরা যে চেষ্টা করতেছে, হয়তো আমার জীবন থাকবে না। ঠাকুর সেখানে প্রলোভন করে ঠাকুর চলে এসেছিলেন পূর্ণভূমি দেয়া করে 1946 সালে 2রা সেপ্টেম্বর। তার আগে এখানে এসে ওই মানিকতলাতে মানিকপুরে ওখানে গান কীর্তন করছিলেন, কীর্তন চলছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওই ধাপ দিয়ে গেছিলেন, দেখলেন যে এখানে একটা বিরাট কীর্তনের চলছে, ওখানে দাঁড়িয়ে ওই কীর্তন শুনছিলেন এবং আবার গিয়ে ওখানে পৌঁছেছিলেন। পৌঁছে সেখানে মোহিত হয়ে ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন, দাসদা আপনাকে একটা কথা বলি শোনেন, আপনি যে দেশের এই সমস্ত কাজ করছেন, জানেন এই কাজ করতে গেলে কোত্থেকে আরম্ভ করতে হবে? না, এত কথা তো ভাবিনি, আমাকে কোত্থেকে আরম্ভ করতে হবে। তাই জন্য তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে বহুবার বলেছিলেন এবং সুভাষচন্দ্র বোসের বাড়িতে গিয়ে কটকে তার বাবা মাকে দীক্ষা দিয়েছিলেন এবং দেশবন্ধু সুভাষচন্দ্র বোসকে বলেছিলেন, দেখুন আপনি আমার কথা শুনতে না পারেন, কারণ আমি তো অত বড় লয়ার নয়, আমি তো এত বড় ডিগ্রি নয়, আমি সামান্য জ্ঞানের অধিকারী, এইটুকু বলতে পারি। একটা জীবন্ত লিভিং আইডিয়ালের সঙ্গে যদি যুক্ত না থাকেন, দেখবেন সেদিন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আজ যে আপনার এরকম সোনালি রং, জানেন খড়গুলো যখন ধান পেকে যায়, খড়ের রং যে সোনালি, তারপরে ঘরে চাপা দেওয়ার পর দিনের পর দিন দেখতে যে কালো হয়ে যায়, আপনি সেরকম হয়ে যাবেন। আমি সেদিন হয়তো থাকবো না, কিন্তু আজও অধরা হয়ে গেছে। কোর্ট থেকে আরম্ভ করে, সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে, 6টি মহাদেশ থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত কোনো হদিস করতে কোনো মানুষ পারল না। সেই জন্য ঠাকুর বলতেন যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। সেই জন্য আগে দীক্ষা নিতে হয়, তারপরে পড়াশোনা করতে হয়, তারপরে বিবাহ করতে হয়। বিবাহ করলে তবে গিয়ে একটি মা কখন বিবাহ করবে, কাকে বিবাহ করবে, কত বয়সে বিবাহ করবে, কোন বাড়িতে বিবাহ করবে, তার রক্ত মাংস কেমন, তার পুষ্টি কেমন, তার বংশ কেমন, এগুলো আগে গৌরী প্রথায় বিয়ে হতো, তখন এগুলো দেখা হতো, এগুলো উঠে গেল। সেখানে ঠাকুর এই বন্যাশ্রমটাকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে এখনো পর্যন্ত তিনি ওই ফুটো কলসিতে জল ঢালার ব্যবস্থা করে গেছেন। সেখানেই দেখা যাচ্ছে যে একটি মাকে একটি সুসন্তান আনতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষকে আনতে, বঙ্কিমচন্দ্র সাহিত্যিকে আনতে, শরৎচন্দ্রের মতো সাহিত্যিকে আনতে গেলে সেই মাকে অন্তত 20 বছর আগে সাধনা করতে হবে যে আমার একটি সুসন্তান পেটে আসুক। একটি মা সন্তান জন্ম দেয়, মায়েরা পুরুষ পেটে সন্তান আসবে না। অতএব মাঠ যদি ভালো না হয়, মাঠ যদি সুন্দর না হয়, ফসল তাহলে ভালো হবে না। সেই জন্য এখানে বলছিল যে নেশা ভাঙ করে, নেশা ভাঙ যে করছে তার ভুল নেই, নেশা ভাঙ করার জন্য ভুলের জন্য কে দায়ী? তার বাবা মা দায়ী। সেই জন্য ঠাকুর বলছেন ভুল করে যে পায়নি ধরো পায়নি করে লাঞ্ছনা, ভুল তারে ভুলিয়ে নিয়ে করছে জয়ের লাঞ্ছনা। আমাদের প্রত্যেকটা মানুষের ভুল আছে, সেই জন্য আমরা নির্ভুলের সঙ্গে যুক্ত হয়েছি। যার পেনে কোনো ভুল নেই, নির্ভুল। এরা যুগে যুগে আসেন আমাদেরকে বাঁচাবার জন্য। যীশু খ্রিস্টকে ক্রুসিফাইড করলে কি হবে? স্তব্ধ করে দেওয়া যায়নি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ক্যান্সার গ্রহণ করতে হলেও তাকে জব্দ করতে কেউ পারেনি। বিবেকানন্দকে এত চেষ্টা করেও নস্যাৎ করতে পারেনি। এখনো তার ভাষ, এখনো তার দর্শন মানুষ বইনি করছে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন দেশটা মাটি দিয়ে তৈরি নয়, পাথর দিয়ে তৈরি নয়, গাছপালা দিয়ে তৈরি নয়, মানুষ দিয়ে তৈরি। সেজন্য মানুষের মাথাটাও উপরে। বলো 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 সবেই শতগুণা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবেই, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। এই জন্য মানুষের মাথাটা উঁচুতে, এই জন্য মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে হবে। আর জল
উপর থেকে নিচে যায়, আর মানুষ তার গতি হচ্ছে ঈশ্বরমুখী। সেই জন্য তার সঙ্গে যুক্ত হতে, যোগযুক্ত হতে হবে, যোগ নয় যোগযুক্ত হয়, যেন স্কুলে ভর্তি হতে হবে। যেন ঈশ্বর বিদ্যাসাগর বলছেন ধারাপাতে করো, যেন করাই পাওয়া যায়, না করে কিছু পাওয়ার প্রশ্ন নেই। এই জন্য আমাদের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বিভিন্ন রকম নির্যাতন, বিভিন্ন রকম কথা শুনেও আমরা লেফট অ্যান্ড রাইট করে এই দ্বারে দ্বারে পৌঁছায় ঠাকুরের কথা বলতে। ঠাকুর মানে যিনি ঠক্কর দেবেন, যিনি আমাকে ঠিক করে দেবেন। যেরকম একটা লোহার জিনিসকে তৈরি করতে হলে ঠাকুর আমাদের মধ্যে আগে গরম করে তাকে পিটাতে হয়, তেমনি করে এই একটা মানুষকে তৈরি হতে হলে তার যে মহানাম, সেই মহানাম আজ্ঞাচক্রে গ্রহণ করে তাকে কনসেন্ট্রেট হতে হবে, একাগ্র হতে হবে। মন এরম করে ছুটে বেড়াচ্ছে, আমাদের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মামাত্ম্য যেগুলো টানছে, সেই রিপুগুলোকে সম্পূর্ণভাবে এক্সিকিউট করার জন্য এবং তাকে নির্মূল করার জন্য ওই মহানাম করতে হবে। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে যখন একটা ঘর্মাক্ত অবস্থায় তার উপরে যদি একটা পাখা ঘুরে, তখন যেরকম শরীরে আরাম পাওয়া যায়, তেমনি একটা মানুষ যখন বিভিন্ন রকম দুর্দশায় কাবু হয়ে যায়, বিভিন্ন রকম জ্বালা, যন্ত্রণা, রোগ, শোক যখন আক্রমণ করে, তখন ওই মহানাম তুমি করতে থাকো, রক্ষা পাবে। সেই জন্য আমাদের এখন যে সৎসঙ্গের ইডলি চলছে, সারা বিশ্বকে রক্ষা করার জন্য ঠাকুর বলছেন শুধু 10 কোটি নয়, এখনো 400, 500 নয়, 600, 700 কোটি মানুষকে বাঁচাবার জন্য সমস্ত মহাদেশে বিশেষ বিশেষ অ্যাস্ট্রোলজার থেকে আরম্ভ করে ওই সেদিনে আমাদের প্রধান বিচারপতি ডিবি গোবাই, GOBI গোবাই, সেদিনকার আমাদের সৎসঙ্গ দেহ ঘরে এসেছিলেন। বর্তমানে এখন আচার্যদেব, তিনি তার কাছে এসে বলেছিলেন যে সমস্ত কথা শুনলেন, এত বড় বিরাট কিছু অ্যাস্ট্রোলজার এবং কিছু দার্শনিক, কিছু ভূতত্ত্ববিদ এবং কিছু লয়ার তার সঙ্গে এসেছিলেন এবং তার ওয়াইফ এসেছিলেন। আচার্যদেবের কথা শুনে বললেন, এরকম কথা তো শুনিনি, তবু বলে যাচ্ছি দাদা, আমি একজন প্রধান বিচারপতি, এখন যে দেশের অবস্থা, কেউ আর বিচার পাবে না, বিচারের বাণী নীরবে কাঁদতেছে। সেজন্য ঠাকুর বলছেন বিচারের ভার, শাস্তির ভার আপন হাতে নিও না, এই জন্য ডেলিগেট করো হরিশ্চন্দ্রের মতো তার চরণ। যেমন দ্রৌপদীর বস্ত্র হননের সঙ্গে দোকান হয়েছিল, যখন সে নিজেকে পুরো সারেন্ডার করেছিল, তেমনি করে আমাদের বিক্রি করে দিতে হবে। এই জীবনটা যে পেয়েছেন, এই জীবনটার সার্থকতা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, প্রাপ্তি মানে আপনি আপনার হয়ে ওঠা, তবেই যে হয়ে ওঠা যাবে। আপনারা যারা এখানে এসছেন, একটি মাকে সন্তান দেওয়ার পর তার আঁতুর ঘরটা কেমন হবে ঠাকুর সেটাও বলেছেন। আজকে যে এই যে বিভিন্ন রকম ছেলেরা কষ্ট পাচ্ছে, ঘরটা সাথে হলে দেখবেন সে ছেলে সারা জীবন কষ্ট পাবে। প্রত্যেকটি ক্ষেত্রে মাটিকে প্রিজারভেশনের ভিতর দিয়ে একটা সংরক্ষণকে এক্সিকিউট করে, তাকে আয় ব্যয়কে সংযত করে একটা সংসারকে সুন্দর করতে হবে। সেই জন্য আমরা বিশ্ব সংসারের সঙ্গে যুক্ত হয়েছি। সেই জন্য আমাদের ঠাকুরের কথা বলা হয়, বড়মার যে সংসার শৈলীর কথা বলা আছে, এই লেফট অ্যান্ড রাইট করে বাড়ি বাড়ি গিয়ে মাতৃ সম্মেলন করা হয়। কোনো সংস্থা নেই, একটা ইন্ডিয়া নয়, সারা ভারতবর্ষে নয়, বিশ্বের সমস্ত মানুষকে চমকিত করার জন্য একসঙ্গে 50,000 মানুষ বসে খেতে পারবে তার ব্যবস্থা হয়েছে। কি খাদ্য খাবে? নিরামিষ আহার। সত্তাপতি নিরামিষ আহার শরীর করে আলো, মাছ মাংস শরীর করে কালো। একটা বিরাট হাতি, সে খায় গাছপালা, আর একটা হিংসুটে বাঘ, একটা হিংসুটে কুকুর খায় মাংস। আমাদের কোষগুলো মাংস দিয়ে তৈরি। যারা পড়াশোনা করেছেন জানেন যে দুটো মেরু যদি দক্ষিণ দক্ষিণ একসঙ্গে যায় কি হয়, আর উত্তর দক্ষিণ গেলে কি হয়, তেমনি করে আমাদের এই কোষগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সেই কোষগুলোকে বাঁচাবার জন্য সত্তাপতি নিরামিষ আর একটু খেলে ভালো হয়। ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে যাবেন, আর একটু ইষ্টভীতি করলেন, যোজন যাজন জানাবার জন্য একটু করলেন, ইষ্টভীতি করলেন, প্রেরণ করলেন, আর একটু থানকুনি পাতা সেবন করুন, 272 রকম রোগ থেকে নিরাময় পাবেন। হাতটা দিয়েছি, দুটো পুজো করুন, ইষ্টভীতি করিস না বঞ্চনা, অন্য কিনা দিন বলে আসবে বিপাক গঞ্জনা। আমরা বলি 200 টাকা খাচ্ছ, 180 টাকা খেয়ে 20 টাকা দাও, 12 মাসে 12 দুনে 24, 240 টাকা ব্যয় করে দেখো। 1 বছর দীক্ষা নিয়ে তারপর ওই টাকাটা ব্যয় করে দেখো। দেখো যদি যে 1 বছরের পরে আমার সর্বনাশ হয়ে গেছে, তাহলে তুমি বাদ দেবে। আর যদি কাজে লাগে আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরো পাবে মজা, ছাড়লে পরে পাবে সাজা। আঁকড়ে ধরতে হবে।
আমাদের এই হচ্ছে জীবন, এইটা নিয়ে আমরা চলতে পারি। জয় গুরু বন্দে পুরুষোত্তম। একটা কীর্তন দিয়ে দেবে আমাদের গোকুল। বলছেন মামনি? আচ্ছা, 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে, আর লেন্দি হবে। সুশান্ত দা কে গাইবে বলছেন? আপনি গাইবেন? আরে আমি করেছি তো, সময়ের ব্যাপার আছে তো একটা। আচ্ছা, সুশান্ত দা নাই গানটা গেয়ে দেন। ঠিক আছে, আপনি গেয়ে দেন। না না, ওই মা বলেছেন আপনি গানটা গেয়ে দেন। আপনি গান দিয়ে ধ্বনি দিন। আর শোনেন মামনি, এই যে মামনি শোনেন, শোনেন, সৎসঙ্গের ব্যাপার হচ্ছে 1.5 ঘন্টা। এখানে আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো করতে যাচ্ছি, আর এরপর এক্সটেনশন হবে না। বুঝতে পারছেন মা?